নমস্কার, আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ কথা বলবো একটি বিজ্ঞপ্তি নিয়ে, সেটি রিলিজ হয়েছে এসএসকেএম হসপিটাল থেকে, অর্থাৎ ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ, অর্থাৎ আইপিজিএমইআর। এই এসএসকেএম হসপিটাল থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটি রিলিজ হয়েছে। তো বিজ্ঞপ্তিটির কী রিলেটেড, কী বলেছে ডিটেলসে কিন্তু আলোচনা করে দেব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো কিছুদিন আগে একটি নোটিশ পাবলিশ হয়েছিল স্টাফ নার্স রিক্রুটমেন্টের জন্য। 29শে জুলাই 2024 একটি নোটিশ পাবলিশ হয়েছিল, যেটাতে এজ লিমিট ছিল 35 ইয়ার্স এবং স্যালারির কথা বলা হয়েছিল 35,560 টাকা পার মান্থ। আর এলিজিবল ক্রাইটেরিয়ার মধ্যে কিন্তু বিএসসি নার্সিং চেয়েছিল। আর ফর্ম ফিল আপের মধ্যে ওদের একটা আলাদা টার্ম এবং কন্ডিশন ছিল। ওরা ওই নোটিশে বলা ছিল যে একটা সিভি বানিয়ে পার্সোনাল সব বায়োডাটা দিয়ে, নিজের অ্যাড্রেস দিয়ে, ডিটেলস দিয়ে একটা সিভি জমা দিতে হবে। 3 তারিখ 12টার মধ্যে কিন্তু ওই সিভিটি জমা দিতে বলা হয়েছিল। তো যারা যারা ওই 3 তারিখ 12টার মধ্যে সিভি জমা দিয়ে এসেছিলে তাদের কিন্তু একটা লিস্ট আউট হয়েছে, তাদের জন্যই এই নতুন বিজ্ঞপ্তিটি। তো এখানে ইন্টারভিউ ডেট দিয়ে দিয়েছে। আজকের যে নোটিশটি নিয়ে কথা বলবো সেখানে কিন্তু ইন্টারভিউ ডেট দিয়ে দিয়েছে এবং সিলেক্টেড লিস্ট, মানে যারা ইন্টারভিউ দিতে পারবে। এটা যেহেতু অনলি ইন্টারভিউর ওপর বেস করে তোমরা জবটা পাচ্ছ এবং স্যালারি থাকছে 35,560 টাকা, সেক্ষেত্রে যারা যারা 3 তারিখ 12টার মধ্যে জমা দিয়েছিলে তাদেরই কিন্তু নাম আউট হয়েছে, তারাই কিন্তু ইন্টারভিউ প্লাস ডকুমেন্ট ভেরিফিকেশন করতে পারছো। তো চলো দেখে নাও কার কার নাম বেরিয়েছে এবং ইন্টারভিউটা কবে পড়েছে। চলে এসেছি নোটিশটিতে। নোটিশটায় ফার্স্ট দেখে নেব কোথা থেকে রিলিজ হয়েছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডাইরেক্টর, ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ, কলকাতা। এসএসকেএম হসপিটাল থেকে বেরিয়েছে এই নোটিশটি। 10/8/2024 নোটিশটি বেরিয়েছে। আর এখানে দেখো বলা আছে ইমপ্লিমেন্টেশন অফ এএমএসপি ইন ভেরিয়াস টার্সিয়ারি কেয়ার সেন্টার অ্যাক্রস ইন ইন্ডিয়া অ্যাট আইপিজেএমইআর, কলকাতা। এই যে রিক্রুটমেন্টটি হচ্ছে, রিক্রুটমেন্টটি স্টাফ নার্স, অর্থাৎ এখানে কিন্তু পোস্টটির নাম দেওয়া হয়েছে প্রজেক্ট নার্স গ্রেড 3। অ্যাক্রস ইন্ডিয়াতে যে টার্সিয়ারি কেয়ার সেন্টারগুলো আছে সেই টার্সিয়ারি কেয়ার সেন্টারগুলোতে কিন্তু প্রজেক্ট নার্স 3 হিসাবে কিন্তু এই পোস্টটা তোমরা পাচ্ছ। আর এটা কিন্তু টোটালি পিওরলি কন্ট্রাক্ট বেসিসে হচ্ছে। আর এটার কিন্তু ইন্টারভিউ ডেট কিন্তু 24/8/2024 10টার সময়। 24 তারিখ 10টার সময় কিন্তু ভেন্যুতে পৌঁছে যেতে হবে। এখানে ভেন্যু দেওয়া আছে MEU রুম অব একাডেমিক বিল্ডিং, IPGMER, কলকাতা। তোমরা এই যে ভেন্যু দেওয়া আছে এখানে কিন্তু চলে যাবে 24শে আগস্ট 10টার সময়। 10টার পরে যদি তোমরা পৌঁছাও সেক্ষেত্রে কিন্তু তোমরা ইন্টারভিউ দিতে পারবে না। 3 তারিখ 3 আগস্ট যতজন তোমরা সিভি জমা দিয়ে গেছিলে সেই সিভির বেসিসেই কিন্তু এই লিস্ট আউট হয়েছে এবং তোমাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে অরিজিনাল যে ডকুমেন্ট তোমাদের আছে, যে যে ডকুমেন্টগুলো নিচে দেওয়া আছে সেই ডকুমেন্টগুলো অরিজিনাল ডকুমেন্ট কিন্তু তোমাদেরকে নিয়ে আসতে হবে। আর এখানে কোনো রকম ডেট এবং টাইম চেঞ্জের কোনো রিকোয়েস্ট রাখা হবে না। যে কোনো পরিস্থিতিতেই কিন্তু তোমরা যারা এই জবটি করতে চাইছো তাদেরকে কিন্তু এই ইন্টারভিউ ডেট এবং টাইমের মধ্যে আসতে হবে। আর কোনো রকম টিএ এবং ডিএ অ্যাপ্লিকেবল থাকছে না ইন্টারভিউর জন্য। তো তোমাদেরকে দেখে নাও কি কি ডকুমেন্ট আনতে হবে। 1 কপি সিভি উইথ রিসেন্ট কালার ফটোগ্রাফ, সিভির কপিটা নিয়ে আসতে হবে এবং সাথে কালার ফটোগ্রাফ নিয়ে আসতে হবে। অরিজিনাল ফটো আইডেন্টিটি প্রুফ, সেক্ষেত্রে তোমরা আধার কার্ড নিয়ে আসতে পারো, প্যান কার্ড নিয়ে আসতে পারো, ভোটার আইডি কার্ড নিয়ে আসতে পারো। এইগুলো কিন্তু 3টেই তোমরা তোমাদের সাথে রাখবে। তারপর বলেছে অল মার্কশিট এসেনশিয়াল কোয়ালিফিকেশনের জন্য প্রত্যেকটা ইয়ারে যে মার্কশিট তোমরা পেয়েছো এগুলো কিন্তু সবই নিয়ে আসবে। অর্থাৎ তোমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং নার্সিংয়ের 4টে ইয়ারের মার্কশিট কিন্তু তোমরা অবশ্যই নিয়ে আসবে। তার সাথে সাথে যদি তোমাদের কম্পিউটার কোর্স কমপ্লিশন কোনো সার্টিফিকেট থাকে সেক্ষেত্রেও কিন্তু নিয়ে আসবে। এছাড়াও এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, তোমরা যারা যারা গভর্নমেন্টের জব করছো বা প্রাইভেটে জব করছো, যে যেখানেই জব করছো না কেন সেখানের যে মেন অথরিটি, সেই অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির কাছ থেকে কিন্তু তোমাদেরকে এক্সপিরিয়েন্স ওল্ডেস্ট টু লেটেস্ট, পুরনো থেকে নতুন এখনও অবধি যেখানে কাজ করছো সব এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদেরকে, এক্সপিরিয়েন্সের মেন ডকুমেন্ট কিন্তু তোমাদেরকে নিয়ে আসতে হবে। এরপর দেখে নাও কাদের কাদের নাম আউট হয়েছে।
অরিজিনাল টেস্টিমোনিয়াল ভেরিফিকেশন এবং ইন্টারভিউর জন্য প্রজেক্ট নার্স গ্রেড 3 স্টাফ নার্সের যে রিক্রুটমেন্ট সেটার জন্য কাদেরকে ইন্টারভিউ এবং ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে। এখানে কিন্তু 29 জনের নাম সিলেক্ট করা হয়েছে বা 29 জন যারা জমা দিয়েছিলে তাদের নাম এখানে আউট হয়েছে এবং পাশে কিন্তু ডেট অফ বার্থও লেখা আছে। তো তোমরা যারা ফর্ম জমা দিয়ে এসছিলে, সিভি জমা দিয়ে এসছিলে, তারা অবশ্যই কিন্তু এই ভিডিওটা দেখো আর নামগুলো দেখে নাও। পৌলমী পাল, ঋতুপর্ণা জানা, শ্রেয়া বিশ্বাস, সুস্মিতা গোস্বামী, পৃথা মণ্ডল, শামিমা ইয়াসমিন, পাত্রী পুরকেত, শ্বেতা শর্মা, লিপিকা শ্যাম, মেহবুবা মণ্ডল, পায়েল খাতুন, অন্বেষা দাস, শঙ্কর বরম, ইমাদুল হক, রেখা খাতুন, নেহা পাল, সাবিনা ইয়াসমিন, ভরসা শাহ, দেবলীনা সিংহ রয়, সুলতানা খাতুন, শ্বেতা দাস, জয়শ্রী সাঁতরা, দীপ্তি হাতি, রাজিনা খাতুন, রীতা রয়, সৈকত ঘোষ, পৃথা মণ্ডল, শিল্পী সিং, চন্দ্রিকা দাস। তো পাশে ডেট অফ বার্থ দেওয়া আছে, ডেট অফ বার্থগুলো মিলিয়ে তোমরা চলে আসবে। ইন্টারভিউর তারিখ কিন্তু 24/8/2024, তো 10টার মধ্যে কিন্তু তোমাদেরকে আসতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই রকম নতুন ধরনের আপডেট পেতে। ধন্যবাদ।